বিন্দাস জীবন কাটাবো করে নিয়ে। এই যে একটা মোবাইল মোবাইল ছাড়া চলে গেলে কিছু বোঝে না। শুয়ে আছে মোবাইল নিয়ে বসে আছে মোবাইল। বর্তমান সমাজে আসলে খুবই সমস্যা। এই মোবাইল চালানো শিখে পোলাপান খুব মুশকিল। ওই পাশে একজন মোবাইল নিয়ে ঘুরছে, শুধু কাজ নেই কাম নেই, শুধু মোবাইল নিয়ে টিপাটিপি। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। মোবাইলে আসক্তি। বর্তমান সমাজে এমন মোবাইল আসক্তি হয়ে গিয়েছে, বর্তমান সমাজে মানুষ বিশেষ করে টিনেজ বয়স থেকে শুরু করে ছেলে মেয়েরা এমন সমস্যা আসলে ভাবাই যায় না। কিন্তু কেন মোবাইলের বিকল্প কোনো কিছু কেউ চেষ্টাও করে না। সারাদিনের কর্মক্লান্তি শেষে সবাই বিছানায় যাবে, সেই সময়ও কিন্তু মোবাইল নিয়ে চাপাচাপি করবে। আর মোবাইলে যেমন কুফল আছে তেমন কিন্তু সুফলও আছে। আর সেই সুফল যদি একজন গ্রহণ করে সুফল, তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু আসলে সবাই কিন্তু ওই কুফলটাই বেছে নেয়, সুফলটাই খুব কম নেয়। তো আমি কিন্তু সবার কিন্তু ভালো পরামর্শ দিই যে ফেসবুক ছিল শয়তানের আঁকড়া, যে ফেসবুক ছিল সব কিছু খারাপের একেবারে নিম্ন স্তরের বিষয়, সেই ফেসবুকে কিন্তু এখন আমরা দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লেখা সম্বলিত। এবং সারা দিন কিন্তু যেমন আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে সবসময় আমার ফেসবুকে কাটানোর সময়ের বেশিরভাগ সময় আমি কিন্তু ইসলামী কোনো অনুষ্ঠান অথবা ইসলামী ধর্মীয় কোনো অনুষ্ঠান বা আল্লাহ খুদার নামে যা আছে, কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণিত আছে, এগুলো পড়াশোনা করার চেষ্টা করি। তো সবাই এই চেষ্টাই করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবাই কোরআন এবং হাদিস থেকে জ্ঞান আহরণের চেষ্টা করবেন। মোবাইলের ভিতরেও আছে, এক সময়ে যদি আপনি চেষ্টা করেন অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা মোবাইলের ভালো দিকটা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই মোবাইল আসক্ত যে ছেলে মেয়েদের হাত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে বাঁচিয়ে দিন, এই কামনা করে এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।